তুমি এখানে থাকলে আমি কি করে ভালো থাকবো কনক? দেখো, আমি, পিসু, ছোট মা, আমরা সবাই চেষ্টা করছি যাতে বেস্ট লয়ারকে দিয়ে তোমার কেসটা ফাইট করানো যায়, তোমার যাতে নির্দোষ প্রমাণ করানো যায়। আর এখন অব্দি যা প্রমাণ এসেছে তাতে তাতে আমরা শিওর যে তুমি রাহুলকে খুন করোনি। তোমার কাছে শুধু একটা রিকোয়েস্ট, কালকে কোর্টে তুমি আমাদের লয়ারকে খালি একটু সহযোগিতা করো, ব্যাস। অলি এসে গেছে না বাড়িতে? আজ তো অষ্টমঙ্গলা। হ্যাঁ এসেছে, কিন্তু কনক আমি তোমার কাছে এসেছি, তুমি 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 বুঝতে পারছো তো আমি তোমায় কি বোঝানোর চেষ্টা। ঠিক আছে, তুমি এতক্ষণ এখানে থেকো না। অলি নিশ্চয়ই সবার খোঁজ করবে। তোমাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে দিলে কে সামলাবে ওকে? তুমি বরং বাড়ি যাও। আর তুমি? কাল কোর্টে আমার ফাঁসি বা যাবজ্জীবন যা শাস্তি হবে মাথা পেতে নেব। বৌরানিও তো এ বাড়িতে এসে এবাড়ির চাল চলন রীতিনীতি সবকিছু শিখে ছোট মার বড় মার মতো হয়ে উঠেছিল, তাই না পিসু? বৌরানিকে কি সত্যিই ছাড়ানো যাবে না? বলি, আমরা সবাই সব রকমভাবে চেষ্টা করছি। আর দেখো অলি, তুমি অষ্টমঙ্গলা এ বাড়িতে এসেছো, কনকের কথা ভেবে তুমি যদি এতখানি কষ্ট পাও এবং সেটা যদি কনক জানতে পারে তাহলে ওর কতটা খারাপ লাগবে বলো তো? আমরা গেলেই তো তোমার কথা জিজ্ঞেস করবে। এক্স্যাক্টলি। আর একবার অরূপের কথাটা ভাবতো, শ্বশুরবাড়িতে আসার পর থেকে সবার মন মেজাজ খারাপ দেখছে, ওর কেমন লাগছে। ওই তো মুড ঠিক করার জিনিস চলে এসেছে। বাহ, ওয়াও! আচ্ছা ননিদি, কি গো ওগুলো? তোমাদের সবার জন্য পকোড়া চা করে নিয়ে এলাম। তোরি, তুমি একটু সবাইকে দিয়ে দাও না। অরূপকে আগে। হ্যাঁ। অরূপ, হ্যাঁ, নাও নাও পকোড়া খাও। মানে দুপুরের খাবারই এখনো হজম হয়নি, তার মধ্যে এত। ওমা, সে কি? এসব বলে একদম শুনবো না। রাতে এখনো অনেক কিছু বাকি আছে। আরো অভ্র, অলিকে দেখেছো? রাঙামার কনকের কথা ভেবে ভেবে সে দুপুরবেলা থেকে মন খারাপ করে আছে। খারাপ লাগে না বলো? সেটাই তো আমিও ভাবছি, কি করে ওর মুখে হাসি ফোটানো যায়। হাই অলি, কি রে? দেখেছো বড় বৌদি তখন থেকে চুপ করে বসে আছে। নতুন বিয়ের পর মেয়েরা নিজের সংসারের কত গল্প করে। কি রে, এখন কি এইসব গল্প আমাদের অরূপের থেকে শুনতে হবে নাকি? এবার যা দেখছি দায়িত্বটা মনে হয় আমাকেই নিতে হবে। কিসের বলো তো? এই যে আমার ছোট্ট বোনটি রামগরুরে ছানার মতন মুক্তি করে বসে আছে, ওর মুখে হাসি ফোটানোর। দেখিস বাবা, ওকে হাসাতে গিয়ে আবার ডিগবাজি টিকবাজি খেয়ে হাড় গোড় ভাঙিস নে বাপু। আরে আরে বাবা, না না, আমি অত বেশি কিছু করব না। তবে তবে কি? আমি ওর জন্য একটা গান গাইতে পারি, আর তোমাদের সবার জন্য। বাহ, সে তো খুব ভালো কথা। শ্রদ্ধা ভাই, তাহলে শুরু হোক গান। হোক হোক, ছোট ভাগ্নে, হোক হোক, মানে এই গুমোট ভাবটা একটু কাটুক। তাই বলছো? হ্যাঁ, হয়ে যাও তাহলে, হয়ে যাও। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো ইচ্ছেরা ছুটে চলে। সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো ইচ্ছেরা ছুটে চলে। সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে, যা চেয়েছো দিতে আমি পারি না। আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। যদি কোনো দিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই
হেঁটে গেছি আমি আয়ু রেখা ধরে সাড়া দিতে, এত দেরি হয়ে গেল বলে। জন্ম মৃত্যু ভেঙে ভোরবেলা তুমি আলো হয়ে ফোটো, আমি জেগে আছি এসো। প্রতি চুম্বনে স্থির, কখনো না গড়দোলা ওলটে পালটে সবই আমাদের ছিঁড়ে খেলো জোনাকি। আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয় কার সাথে বড় শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝরাতে। আমি তোমার কথা বলবো কাকে? যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয় কার সাথে বড় শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝরাতে। আমি তোমার কথা বলবো কাকে? তোর মনে আছে ছোটদা ভাই, তোদের বিয়ের ঠিক পর পর আমরা একদিন অন্তাক্ষরী খেলেছিলাম, আর দুটো টিম হয়েছিল আমাদের। একটার পর একটা গান, হাসি, আনন্দ। তোর মনে আছে দাদাভাই তো গানটাই ভুলে গিয়েছিল মাঝখান থেকে, আর বৌরানী তারপর থেকে ধরে পুরো গানটা গেয়ে দিয়েছিল। আজও কানের কাছে বৌরানীর গান ভাসে রে। মনে হয় বৌরানী আমাদের পাশেই, আমাদের সাথেই আছে। অভ্র, সত্যি তোমার বউ হয়ে আজ আমার খুব গর্ব হচ্ছে। তুমি এত সুন্দর গান করো। কি ছোটদা ভাই, আসল মানুষের কাছ থেকে তো এত ভালো গান গিয়ে কমপ্লিমেন্ট পেয়ে গেলেন? হ্যাঁ, তোমরা বুঝলে না, অভ্র তো ওর বউয়ের মুখ থেকে এই কথাটা শুনবার জন্যই ওয়েট করছিল। কিরে বল। না না পিসিমণি, আসলে অভ্রর গলায় তো আমি আগে অনেকবার গান শুনেছি, কিন্তু ফার্স্ট টাইম ওকে এত সিরিয়াসলি গাইতে শুনলাম। খুব ফিল করে গেয়েছে ও গানটা। আচ্ছা বলছি যে ডিনারে কি হয়েছে গো? মানে দুপুরের লাঞ্চের মতন সেম আইটেম নাকি ডিফারেন্ট কিছু? দেখো পিসিমণি, যেই একটুখানি সিরিয়াস বললাম ওকে, অমনি হ্যাংলার মতো হাবভাব শুরু হয়ে গেল। আরে আমিও তো সিরিয়াসলি বলেছি বাবা। আমার কিন্তু একটা কথা মনে হচ্ছে। কি কি কথা অরূপ? এতদিন পরেও আমি এবারই সদস্য হতে পারিনি। ওমা, তোমার ওরকম মনে হচ্ছে কেন অরূপ? আমরা তো তোমাকে এবারই ছেলে বলেই মনে করি। অরূপের হঠাৎ আবার কি হলো? ওলি কি ওখানেও আবার কোনো কেলো পাখি এসেছে নাকি? ভাবসাব তো সুবিধের নয় দেখছি। ছোট মা কোথায়? উনি ফিরেছেন? হ্যাঁ, কিন্তু তুমি হঠাৎ? আসার পর থেকে ওনার সাথে একবার আমার দেখা হয়নি।
কিছু কথা বলার আছে ওনাকে। ছোট মাকে কিছু বলার আছে মানে কি বলবে ও ছোট মাকে? সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মেলজ, আপনি ফাইনাল ভার্ডিক্ট ডিক্লেয়ার করার আগে আমি এই কোর্টকে কিছু জানাতে চাই।